আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের বিষয়বস্তু হচ্ছে মানসিক রোগী ও জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য। কীভাবে বুঝবেন এই রোগীটা কি মানসিক রোগী না জিনের রোগী? আমরা অনেক সময় এই সমস্যার মধ্যে পড়ে যাই, এই রোগীটা কি মানসিক রোগী না জিনের রোগী। তার কারণে আমরা মানসিক রোগীকে জিনের রোগী বলে থাকি, আবার একটা মানসিক রোগীকেও জিনের রোগী বলে, আবার জিনের রোগীকে মানসিক রোগী বলে চালিয়ে দিই। বিশেষ করে যারা ডাক্তার মনোবিজ্ঞানী, ওরা জিনের রোগীকে স্বীকার করতে চায় না, ওরা জিনের রোগীকে মানসিক রোগী বলে অভিহিত করেন। কারণ জিন যে আছে এটা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে, কারণ আমাদের ইমান থাকবে না। আল্লাহ পাক পবিত্র কোরআন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাই জিনে দ্বারা রোগী ও মানসিক রোগীর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আপনাদের সামনে আজকে এগুলো আলোচনা করব। তার আগে যদি আপনারা আমার হুসাইনি কাফেলা মিডিয়া চ্যানেলটি যদি আজ প্রথম দেখতেছেন, এই চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি সব সময় আপনাদেরকে এই ইসলামিক জ্ঞানগুলো নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। তাহলে চলুন বন্ধুরা, আজকে মূল বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যায়। 1. জিনের দ্বারা রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু মানসিক রোগী বেহুশ হয়ে পড়ে না। 2. মাঝে মাঝে জিনের দ্বারা রোগীর মুখ থেকে ফেনা বের হয়ে যায়, দাঁতের সাথে দাঁত লেগে যায়, কিন্তু মানসিক রোগীর এই সমস্যা হয় না। 3. জিনের দ্বারা রোগী সব সময় স্বপ্নে সাপ, কুকুর, বিড়াল, জীবজন্তু, হিংস্র এগুলো দেখবে। স্বপ্ন সে দেখতে পাবে যে সে উপর থেকে পড়ে যাচ্ছে। 5. জিনে ধরা রোগীর মধ্যে অনেক সময় আশ্চর্যজনক প্রকাশ পায়, যেমন সে অনেক সময় এত দ্রুত গাছে উঠে যায় যা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এমন সরু ডালে বসে থাকে, সে এই ডালে অন্য কেউ বসা সম্ভব নয়। তাই জিনে দ্বারা রোগী 6 নম্বর হচ্ছে জিনে দ্বারা রোগী বেশিরভাগ সময় ভয় কাজ করে, তার ভিতর একটা সব সময় ভীতু ভাব কাজ করে, কিন্তু মানসিক রোগীর মনে ভয়ে কাজ করে না। 7. জিনে দ্বারা রোগীর অনেক সময় অন্য ভাষাতে কথা বলে, যে ভাষায় সে আগে কোনো দিন বলেনি। 8. জিনে দ্বারা রোগী 7 নম্বর হচ্ছে জিনে দ্বারা রোগী আপনার কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির এগুলো তার ভালো লাগবে না। এগুলো যদি তার সামনে পাঠ করা হয়, তার অস্থিরতা আরও বাড়িয়ে দেয়, কিন্তু মানসিক রোগীর বেলায় এই সমস্যা দেখা দেয় না। 8 নম্বর জিনে দ্বারা রোগীর ঘর সংসার, স্বামী স্ত্রী এগুলো তার ভালো লাগবে না। এইসব লক্ষণ যদি থেকে থাকে, তাহলে বুঝতে হবে ওই রোগীটা জিনে দ্বারা রোগী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।